এই দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগরকে বুকের ভিতর নিয়ে যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগায়া দিছে, ওই পানি দেখে আসগর আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে। পানি পিছায়, পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে। হুসাইন পানিতে হাত দিয়া কইল, বেটা পানি ল, প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল। তোর থেকে দুষ্ট সেনা তিনি চালা দিছে আসগর আলীর বুকের মধ্যে। আসগর বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে, বাবাজি এই বুঝি জনমের পানি পান করলাম আমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আসগর আলী একটা চিৎকার দিয়ে বাবার মুখের দিকে তাকায়। হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মুসলমান শুনে না, হুসাইন বুকের মধ্যে টান দিয়ে কাজ করে, আমি বুঝি জনমের পানি তোরে পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে। আর কোনদিন আসগর তুই আমার আব্বু বলে ডাকবি না। আমি বাবা হয়ে সন্তানের লাশ কেমনে বহন করি রে। শিশু আসগরের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে, আসগর আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। এই দুনিয়া থেকে ধরাধামা থেকে চিরবিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, আমার মালিক, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই। যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছেন, ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাজানেরা তার বাবার লাশটা কাঁধে নিছেন, ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে। বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয়, বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব। পৃথিবী যেন জমিনটা ভেঙ্গে যেন তার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দা কান্দার ডাকতে বলে, আসগর রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাজব রে, আমি কি লইয়া থাকবো রে আসগর। আসগর রে কে আমারে বাবা বলে ডাকবে রে আসগর। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া আসগর রে বিদায়, ও আসগর চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শিশু সন্তানের লাশখানা নিয়ে রক্ত পড়ে ফুরাত নদীর কিনারে দিয়া পটে পটে রক্ত পড়ে, রক্তের ভিতরে থেকে আওয়াজ আসিয়া মুহাম্মাদান, এ নবীর আশিকেরা শোন, এ নবীর আশিকেরা শোন। হুসাইনের আহলে বায়তের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজও পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজও পর্যন্ত নবীর আহলে বায়তদেরকে গালি দিস, আজও পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজও পর্যন্ত বড় লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে এজিদের প্রশংসা করিস। তোদের অন্তরে কি একবার মায়া লাগে না?
সত্তর আহলে বায়াত, নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই, জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ নিজেদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয়। জীবন দিতে হলে জীবন দিয়ে দেব, তবু ওই নবীর দুশ্মনের সঙ্গে কোনো বন্ধুতায় আশিকি রাসূলদের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।